হিন্দু ধর্মশাস্ত্রে শ্রীহরির দশম অবতার কল্কি অবতার। হিন্দু শাস্ত্রের 18টি উপপুরাণের মধ্যে অন্যতম কল্কি পুরাণ। কল্কি পুরাণে ভগবান কল্কি অবতারের আগমন বার্তা, তার মহিমা, তার রূপ, স্বভাব, বৈশিষ্ট্য, গুণাবলী ও আবির্ভাবের উদ্দেশ্য লেখা আছে। কল্কি অর্থাৎ পাপ বিনাশকারী। কলিযুগের শেষে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হবে, চারিদিকে অন্যায় অধর্ম বিরাজ করবে, তখন পাপ বিনাশকারী কল্কি অবতারের আবির্ভাব হবে। 10 অবতারের মধ্যে 9 অবতার পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছেন, একমাত্র বাকি আছেন কল্কি। কলির শেষ প্রান্তে অন্যায় দমন করতে শ্রী বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন। কল্কি অবতার জন্মগ্রহণের আগেই তার জন্ম জয়ন্তী পালন শুরু হয়ে গেছে। কল্কি অবতারের জন্ম নিয়ে কয়েকটি মত আছে। একটি মতে কল্কি অবতারের জন্ম শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে হবে। আরেকটি মতে শ্রাবণ মাসে ষষ্ঠী তিথিতে কল্কি অবতারের জন্ম হবে। আজকাল এই 2 দিনকেই কল্কি অবতারের জন্ম জয়ন্তী হিসাবে পালন করা হয়। বিষ্ণু পুরাণে একথা উল্লেখ আছে, ভগবান কল্কির জন্ম হবে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্বল গ্রামে। ওনার পিতার নাম হবে বিষ্ণুযশ ও মাতার নাম সুমতি হবে, এবং এই পিতা ও মাতা দুজনেই শ্রীহরির পরম ভক্ত হবে। শ্রীহরির এই অবতার 64টি কলায় নিপুণ হবে। পৃথিবী যখন অধর্ম দ্বারা নাশ হতে থাকবে, তখন কল্কি অবতার পৃথিবীকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে আসবে। শ্রীমদ্ভাগবত গীতায় 12 অধ্যায়ে ভগবান কল্কির বিস্তারিত বর্ণনা আছে, যেখানে বলা আছে কল্কি অবতার ভগবান বিষ্ণুর 10ম ও শেষ অবতার। কল্কি অবতারের আবির্ভাবের পর কলিযুগের শেষ হবে ও সত্যযুগের শুরু হবে। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে ভগবান শ্রীরামের মতো কল্কি অবতারেরও 4 ভাই হবে এবং 2 পত্নী হবে। প্রথম পত্নী মাতা লক্ষ্মীর স্বরূপ পদ্মা ও দ্বিতীয় পত্নী রমা নামে হবে। মান্যতা আছে, ত্রেতাযুগে ভগবান রাম অবতারের সময় বৈষ্ণবী নামে এক স্ত্রী জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাম ভক্ত ছিলেন ও ভগবান শ্রীরামকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেন। তখন ভগবান শ্রীরাম তাকে কলিযুগে কল্কি অবতার হয়ে বিবাহ করার বরদান করেন। সেই থেকে বৈষ্ণবী কল্কি অবতারের প্রতীক্ষায় আজও তপস্যা করে চলেছেন, আর এই বরদানের জন্য কল্কি অবতার বৈষ্ণবীকে রমারূপে দ্বিতীয় বিবাহ করবেন। বিষ্ণু পুরাণ অনুসারে প্রভু পরশুরাম কল্কি অবতারের গুরু হবেন। এই জন্য প্রভু পরশুরাম আজও মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করছেন ও কল্কি অবতারের আবির্ভাবের জন্য অপেক্ষা করছেন। প্রভু পরশুরাম কল্কি অবতারকে শস্ত্র ও শাস্ত্র 2 বিষয়েই জ্ঞানদান করবেন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, প্রভু পরশুরামের আদেশে কল্কি অবতার ভগবান শিবের তপস্যা করবেন ও দৈব শক্তি লাভ করবেন। এরপর ভগবান কল্কি বিশ্বের বিধর্মীদের বিনাশ করবেন। কল্কি অবতারের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বের সমস্ত রাজা ও প্রধানদের পরাজিত করবেন ও তাদের বিনাশ করবেন। কল্কি অবতার শুধুমাত্র ধরিত্রীতে নয়, সমুদ্রেতেও রাজত্ব করবেন। কল্কি অবতার 64টি কলায় নিপুণ হবেন ও শ্বেত শুভ্র অশ্ব তার বাহন হবে। অগ্নিপুরাণে 16 অধ্যায়ে বলা আছে, ঐশ্বরিক এই ঘোড়ার নাম হবে দেবদত্ত। এ সময় কল্কি অবতারের এক হাতে তলোয়ার, যার নাম নন্দক বা রত্নমরু, ও এক হাতে তীরধনুক থাকবে, যার দ্বারা তিনি দুষ্টের বিনাশ করবেন। বলা আছে, এ সময় ভগবান কল্কির সাথে একটি রহস্যময় তোতা পাখি থাকবে, যার নাম হবে সুখ। এই তোতা পাখি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কাল সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকবে, যে নিজের শক্তি দ্বারা সময়ে সময়ে ভগবান কল্কিকে সাহায্য করবে ও কিছু মহত্বপূর্ণ সংবাদ দেবে। বিষ্ণু পুরাণ অনুসারে কল্কি অবতারের আবির্ভাব তখনই হবে যখন কলিযুগের অন্ত হয়ে আসবে ও ধরিত্রীতে পাপের ঘরা পূর্ণ হবে। লোক অধর্মী হয়ে কেবল নিজের কথাই ভাববে
লোক কেবল শাস্ত্র ও সংস্কারহীন হবে। প্রসঙ্গত বলা যায়, এখন কলিযুগের প্রথম চরণই চলছে, তাই কল্কির আবির্ভাবের দেরি আছে। কিন্তু কিছু লোকের বক্তব্য, ভগবান কল্কির আবির্ভাব হয়ে গেছে, পরে তিনি প্রকাশ্যে আসবেন। আপনারা জানেন, সনাতন ধর্মে কালচক্রকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে গমন করেন, তখন থেকে কলিযুগের সূত্রপাত। এরকমই ভগবান কল্কি যখন সমস্ত পাপীর বিনাশ করে বৈকুণ্ঠ চলে যাবেন, তখন বিশ্বে মহাপ্রলয়ের সৃষ্টি হবে। তখন ধরিত্রী থেকে সমস্ত জীব জগৎ ও জীবন প্রবাহ সমাপ্ত হয়ে যাবে। সমস্ত প্রাণের স্পন্দন শেষ হয়ে যাবে। 12 বছর লাগাতার ভয়ঙ্কর বৃষ্টি হতে থাকবে। এরপর আবার পুনরায় জীবনের সূত্রপাত হবে। ধীরে ধীরে প্রাণের অঙ্কুরোদ্গম বিকশিত হবে। তখন সেই যুগকে সত্যযুগ বলা হবে, অর্থাৎ সত্যযুগের সূত্রপাত হবে। সেই যুগ যখন সব জায়গায় ধর্মের জয় হবে, লোক শিশুর মতো সহজ সরল হবে। তখন মানুষের মনে ঘৃণা, হিংসা, লোভ, স্বার্থপরতা থাকবে না। মানুষ ঈশ্বরের ভক্তিতে লীন থাকবে। এ সময় মানুষের দীর্ঘায়ু লক্ষ বছর পর্যন্ত হতে পারবে। কলিযুগ থেকে সত্যযুগের এক যুগ সন্ধিক্ষণে ভগবান কল্কির আবির্ভাব হয়ে অধর্ম থেকে ধর্মের উত্তরণ ঘটবে। ধন্যবাদ। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা।